কায়েম করার জন্য হাত বাড়া দিচ্ছে। আপনারা জানেন গত এক সপ্তাহ যাবৎ মার্কিন ওই প্রখ্যাত প্রেসিডেন্ট ট্রাম্প গত এক সপ্তাহ যাবৎ চেষ্টা করতেছিলেন ওই ভেনেজুয়েলার শান্তিকামী মানুষের উপর হামলা করার জন্য। মানুষের ঐক্যবদ্ধতা দেখে গত রাত্রে আগের রাত্রে তারা সেই ভেনেজুয়েলার শান্তিকামী মানুষের বৈধ প্রেসিডেন্ট নির্বাচিত প্রেসিডেন্ট তাকে এবং তার স্ত্রী নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফরেন্সকে তারা কমান্ডো হামলার মাধ্যমে গ্রেফতার করে নিয়ে আসে। কত লজ্জাজনক ভাবে একটি স্বাধীন দেশের উপর তারা আক্রমণ করল। আপনারা জানেন গত রাত্রে সিএনএন এর সামনে ওই ডেমোক্রেট কংগ্রেসম্যান তিনি বলেছেন ওখানে কোনো মাদক পাচারের ঘটনা ঘটেনি, খোদ আমেরিকাতে প্রতিবাদ হচ্ছে। ওখানে শুধু তেলের রাজত্ব কায়েম করার জন্য হাত বাড়া দিচ্ছে। আমার দেশের তেল আমি তার কাছে বিক্রি করবো, সেটা আমার অধিকার। তুমি পারো না, তোমার যত শক্তি থাক জনগণের কাছে তোমার মাথা নত করতে হবে। সারা দেশ সারা বিদেশে যারা আছেন এই সাম্রাজ্যবাদী শক্তি এই অন্যায় অধিকারের বিরুদ্ধে বিক্ষোভে থেকে পড়েছে। আমরা জনশক্তি পার্টি স্বল্প সময়ে এই বিক্ষোভ শেষে আজকের প্রতিবাদ সভা, আমরা এই প্রতিবাদ সভা থেকে জাতিসংঘের কাছে প্রস্তাব করছি, জাতিসংঘের কাছে প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে আপনি ওই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অবিলম্বে তাকে মুক্ত করে দিতে হবে। আর যদি না করেন তাকে মুক্ত করতে এই জাতিসংঘের দরকার নেই। ওই বাচ্চাটা কুকুর হয়ে জাতিসংঘে নিয়ে বসে থাকে লক্ষ লক্ষ ডলার জনগণের একটি অর্থ আপনি নষ্ট করবেন, সেটা আমরা মেনে নেব না। আর অবিলম্বে ওই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আসামি জনশক্তি পার্টি আজকে এই পরিবার সমাবেশ থেকে আমরা তার মুক্তি দাবি করছি। ধন্যবাদ। আমি আমার দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা ওকে রক্ত ধরে এই ক্ষমতায় অধিষ্ঠিত করেছি। এই অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে হবে। আপনি ইউনূস সাহেব এই নিকোলাস মাদুরো তার স্ত্রীকে গ্রেফতারের যদি নিন্দা না করেন, যদি এই প্রতিবাদ না করেন, আমরা আপনার বিরুদ্ধে খুব শীঘ্রই আমরা আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আসামি জনশক্তি থেকে আপনাকে সমর্থন দিয়ে আসছে, তাই এই অন্যায় প্রতিবাদ আপনাকে করতে হবে। আজকের এই আসামি জনশক্তিবাদী এই সমাবেশ থেকে আমরা বলছি, আপনার এই অন্যায় প্রতিবাদ করে নিন্দা জানিয়ে আপনাকে প্রতিবাদ করতে হবে এবং নিকোলাস মাদুরো তার থেকে মুক্তি দেওয়ার সকল ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করবে এই দাবি জানিয়ে